যে পোলাটারে বিয়ে করাইতে গেলাম রে, বউ তো দেখি রুমের মধ্যে দিয়ে বাইরেই না। আরে বোন গো, দুইটা সারাদিন কি যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে রুমটার মধ্যে, একটারেও সই দিই না সারাদিনের মধ্যে। রান্ধন বারণ কেডাই করে? ওই তো এই রাইন্দে বাইরে একটু যে ঢুকে আর বাইরে না। বুবুরে এমনি সাইরা দিস না, তাইলে কিন্তু সব আসার হয়ে যাইব। বোন গো, আমার পোলাটারে তাবিজ করছে মনে হয়, তাইলে আমার পোলাটাই তো এমন ওর কথা না। ল ওই পাশে ল একটু বই। সোপা টোপাও তো আনে নাই যে একটু বইয়ে শান্তিতে কথা বাতা কমু। দুঃখের কথা আর কইস না। তোমার পোলা এক করে সরকারি চাকরি, এরপরে এই রমের সুদর্শন পোলারে এই রমের মাইয়া আইনে দেবে তো বুঝি নাই। এই যুগে এই রমের পোলা পাইলে সব লিখে দেয়। পোলাটারই শুনাইতে পারলাম না। আমার পোলা দেখে মানসে সম্পত্তি সহ জিনিসপত্র সহ মাইয়া ঘরে উঠে দিয়ে যাইতে লইছিল, আর মাইয়া খান নিয়ে আইসে। আরে আল্লাহ রে, বিয়ের সময় দেখলাম বউ সিকনে চাকনা, 1 মাসে তো তোমার বাড়ি এই বউ ফুইলে গেছে। আর কইস না, সারাদিন খালি খাইতেই থাকে খাইতেই থাকে। তাহলে 1 মাসে ওই রমের শরীর বাপের বাড়ি তো জীবনেও কিছু মনে হয় খায় নাই। আমার দেখলো মনে হয় উপরে পড়বো। এমনি যদি খাইয়েটে শরীরে এমনি বানায় বাস্তা গাছ হইব কেমনে? যা পারে করুক তো, ওই লই আমার চিন্তা নাই। চিন্তা করে আর কি করবো, এখন তার কপালটাকেও কামইব না। তুমি কবা একটু কম কম খাও, এখন যদি এমনি ফুইলে যাও বাস্তা গাছা কেমনে হইব? কিছু কই না।